শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, জনগণ শুধু নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেয়নি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তির জন্য আন্দোলন করেছিল। জনগণের সমর্থনে সেই সংস্কার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। আসিফ মাহমুদ বলেন, ছাত্রদের দ্বারা রাজনৈতিক দল গঠনের ব্যাপারে গুজব ছড়ানো হচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি বলেন, তাদের প্রত্যেকের নিজস্ব পেশা আছে, রাষ্ট্রীয় দায়িত্ব শেষে সকলে যে যার কাজে ফিরে যাবে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।